আমার বয়স আজকে 50, আমি 35 ইয়ার্স ধরে আমি কাম করি। এটা মানুষের বুঝাইতে হবে যে ছোট্টবেলা থাকি বেটি মানুষ মানে তোমার মা, বেটি মানুষ মানে তোমার বোন, বেটি মানুষ মানে তোমার বউ, তোমার ফুড়ি। আমরা কিন্তু অতটা বালা বালা স্থানও কিন্তু আমরা বেলা দেখা যায় বেটিনতরে আমরা নেগলেক্ট করিয়া আমরা কই বেটিরে আগে আঙ্গুল তুলি, তুমি কিতা করাত আছে, তুমি কিতা ফিন্দিয়া গেছো, তুমি মনে মাথাত কাপড় দিসলা না, তুমি মনে হয় খম কাপড় ফিন্দিয়া বাড়াইছো, যার কারণে তোমার দেশ চকুত পড়ছে। চকুত পড়ছে খার হেমানোর তো চকুত পড়ছে না, ফলে মানুষের চকুত পড়ছে। মানুষ কিতা অত মানুষ দিতাম নি আমরা রেপ থেকে শুরু করিয়া একজন মহিলারে ইলাখান হত্যা করো। আমারও মেয়ে আছে, আমারও বই নাই আছে, আমরাও বড় হয়েছি কেন এত ব্রুটালি মারা হয়েছে, মানে একটা জান মানুষের নিচে একটা মানুষ কতটুক অমানসিক হইতে পারে। মার্ডারটা করছে বুঝিয়া শুনিয়া করছে। আমি জানি না এগুলো বাংলাদেশ খালা বেটানা মানে ব্ল্যাক হোয়াইট ওর বাঙালি আসছিল জানি না, যেহেতু একটা মার বাচ্চা স্ট্রিক্ট হইতে হইব তাদের বিচারটা, পানিশমেন্ট হইতে হইব এমন শক্ত যে আর চিন্তা করতো না 12 ইয়ার একটা করতো, আর তারা আরো জনের দিকে বুঝতো না যে আমিও হলে কুচ্ছু হইতো না। মহিলাদের লাগি একটা সুন্দর কমিউনিটি গড়তো। আজকে যে আমরা করছি মহিলা কজনে গপ করছি যে আমরা কিতা করা উচিত, তো ওলাখান মহিলা খালি গাফ না করিয়া ছেলে দিবস করা উচিত, যে ছেলে দিবস আমরা প্রত্যেকের ছেলেরে। আমার লগে আমার এক বইন আছেন যে বইনটা আপনারা সবসময় দেখুন যে কোনো বালা প্রোগ্রামের মাঝে কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তো আমার বইনটা একটু কইমো তান পরিচয় দিবা, নাম কইবা, আর আজকে প্রোগ্রামের ব্যাপারে একটু কইবা। একজন বইন আমরা লস্ট করছি আর আরো বইন নকল আইসেন প্রোগ্রামে একটু কইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবরে, আমার নাম সাইদা চৌধুরী। আমি কমিউনিটি বেশ বছর ধরে আছি। এই কমিউনিটি ইনো লোকালি আমি স্কুলে গেছি, কলেজ ইউনিভার্সিটি ইনো। আমরা শুরু থেকে দেখলাম যে আমরা অবশ্যই এই দেশটা বাংলাদেশ এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা আশা করি না যে হঠাৎ করে একজন মহিলারে ইলাখান হত্যা করে হইব। আর আসলে আমরা এটা অপ্রত্যাশিত যে আমরা কখনো হয়তো চিন্তা করি না যে হঠাৎ করি। আর আমারও মেয়ে আছে, আমারও বই নেন আছেন, আমরাও বড় হয়েছি কেন আমরা তেমনভাবে অত শিকার হয়েছি না ইলা কিচ্ছুর, বাট বন্যবাদীর একটা শিকার আমরা একসময় হইছিলাম সব প্রায়। তো আজকের যে ঘটনাটা হয়েছে এই দেশও ঠিক 8:30টার সময় বিকালবেলার নাম সামারও কত আগে সামার লেট হরিয়াও হয় এই সামার টাইমও, আর আন্দার সরি সামার নাই সামারও আন্দাই রয়ে লেটে, তো মোটামুটি মাগরিবর তোরা পরে আগে। ও সময় সাবিনা নেশা তান্ডে পার্কও দিয়া তাই আঠি একটা ফ্রেন্ডের লগে দেখা হলো, যেটা 5 মিনিট বাদে ফ্রেন্ডের লগে দেখা হওয়ার কথা। ও সময় খুবই খুবই দ্রুতভাবে এত ব্রুটালি মারা হয়েছে, মানে একটা জান মানুষের নিচে একটা মানুষে খেয়ে নিছে জানি না, বাট যে নিচে কতটুক অমানসিক হইতে পারে, কতটুক কোল্ড ব্লাডেড হইতে পারে, যে মার্ডারটা করছে বুঝিয়া শুনিয়া করছে। এত ক্যালকুলেটেড একটা মানুষ হইতে পারে যে একটা মানুষের জানিবা লাগে। বেটি মানুষ কিন্তু আমরা চিন্তা করতাম হইব বেটা মানুষের বুঝাইতে হবে যে ছোট্টবেলা থাকি বেটি মানুষ মানে তোমার মা, বেটি মানুষ মানে তোমার বোন, বেটি মানুষ মানে তোমার বউ, তোমার ফুড়ি। আমরা কিন্তু অতটা বালা বালা স্থানও কিন্তু আমরা বেলা দেখা যায় বেটিনতরে আমরা নেগলেক্ট করিয়া আমরা কই বেটিরে আগে আঙ্গুল তুলি, তুমি কিতা করাত আছে, তুমি কিতা ফিন্দিয়া গেছো, তুমি মনে মাথাত কাপড় দিসলা না, তুমি মনে হয় খম কাপড় ফিন্দিয়া বাড়াইছো, যার কারণে তোমার দেশ চকুত পড়ছে খার হেমানোর তো চকুত পড়ছে না, ফলে মানুষের চকুত পড়ছে। মানুষ কিতা অত মানুষ দিতাম নি আমরা রেপ থেকে শুরু করিয়া বেটিনতর যে বারবার সম্মুখীন হই মহিলারা ইজাত বিপজ্জনক ঘটনার মার্ডার পর্যন্ত করা হওয়ার। আমি মনে করি আমরা এই জগত আমাদের ছোট বাচ্চা যখন থাকে, আমার ছেলে প্রত্যেকের যত ছোট বাচ্চা থাকবো ডেফিনেটলি ছেলেরে আমরা সুন্দরভাবে বড় করতাম, যে চিন্তা করতো মহিলা মানি অনেক একটা পাওয়ারফুল জিনিস, অনেক রেসপেক্টর জিনিস, আমরা মহিলাদের সম্মান জানাইতাম উঠতে বইতে। থ্যাংক ইউ সো মাচ। ওলাখান সমাজ আশা করলাম আপনারাও আমরা লগে সবে যোগ দিবা যে সমাজটা সুন্দর করতাম, এবং বাচ্চাদের ছোটবেলা থেকে আমরা শিখাইতাম যে কোনো ধর্ম, যে কোনো কালচার, যে কোনো স্কুল থেকে শেখানো দরকার তারারে যে তারা সুন্দর একটা মানুষ হইতো। সো আসলে আমার কথা যদি এখন জিকাইন যে আমি কিতা সেফটি ফিল করি, আমি পার্সোনালি সেফ ফিল করি, একটু সেফ ফিল করি, যেহেতু আমরা ওদের থাকে, কিন্তু আমরা তো সোলার গেছে দরকার ডোরা থাকে যে আমার মেয়ের লাগে দরকার, আমার বোন চিন্তা লাগে দরকার। অবশ্যই এখন আতঙ্কিত
ফলে কতদিন মানুষ আতঙ্কিত থাকে একটা ঘটনা খারাপ ঘটনা যখন হয় খুবই ভয় পায় মানছে এবং আতঙ্কিত আমরা আছি আমার মেয়ে এখন বারে যার খালি কই তুমি টাইম মতো গড়াইও ওই যে একটা আমরা সমস্যা মানে আমরা আতঙ্কিত দ্বারাই হয় ডর আমাই গেছে এই ডর কিন্তু যাইতে আরো বহুত দিন লাগবো আর ওটা হইতে হইতে জ্বর দিতে আর একটা ঘটনা হয়ে যাব আমরা সকলে মিলিয়ে আমরা চিন্তা করতে হইব যে আমরা সমাজটা কি ভালোর দিকে আমরা সমাজটা কিলা নিয়ে যেতাম যে কল্যাণ সমাজের কল্যাণ হলে কিলা কাম করে দিতাম আমি জানি না এগুলো বাংলাদেশ খালা বেটানা মানে ব্ল্যাক হোয়াইট ওর বাঙালি আসছিল জানি না কিন্তু তো একটা মার বাচ্চা তো একটা মার কাছ থেকে জন্ম হয়েছে তো আসমান্তি পড়ছে এই মেন্টালিটি কিলা হইলো কিতার লাগি হইলো কিলা খেনে হইলো অত সামাজিক ইদর্শ আমরা দেওয়া হয় লেসন দেওয়া হয় বাচ্চা তোর স্কুলত তাও আমরা অত বিকৃত ইদর্শ সিস্টেমের সমস্যা আছে আমরা কোনো সুর বা কোনো ডাকাইত বা কোনো মার্ডারে দরিয়ালে আমরা কিন্তু বেশি সেন্টেন্স দেই না আমরা সেন্টেন্সে খুব বেশি রাখে এগুলো যে মেন্টাল ইস্যু থাকে বলে লাগে তো ডিপ্রেশন ওষুধ খার এগুলো পাগল আসলে মারি লিছে ও যে জিনিসগুলো ইউজ হয় খুবই স্ট্রিক্ট হইতে হইব তাদের বিচারটা যেহেতু যে অলরেডি একটা করছে তার জেল থেকে বারোই আবার করে কারণ জানে জেলও যাইব খাওয়া দাওয়া পাইব খাইয়া আইয়া 5 বছর আগে বারোইয়া ফ্রি হয়ে যাব তো বালা জায়গা তার লাগি একটা আর একটা ক্রাইম করবো আর যারা দেখে যে বারোই ইচ্ছে ডাকাতি করিয়া মার্ডার করিয়া দেখি ওইগু তো বেশি দিন থাকছে তা আমিও করি তো ওই লগিয়া কথা যে পানিশমেন্ট হইতে এমন শক্ত যে আর চিন্তা করতো না বারোই আল্লাহর একটা করতো আর তারা আরো জনের দিকে বুঝতো না যে আমিও হলে কিচ্ছু হইতো না ও খুব একটা দরকারি জিনিস যে আমরা রাখা মানে সমাজে আমরা ও জায়গা নিতাম পানিশমেন্ট হবে কঠিন একদম আসলে ডিমান্ড তো আমরা শেষ নাই এখানে আমরা আলটিমেটলি আমরা চাই না এই ধরনের ঘটনা আর দেখতাম জাস্টিস তো অবশ্যই আমরা দেখতাম সেইরাম জাস্টিস তো আমরা অবশ্যই দেখতাম সেইরাম এই ঘটনার পরে কিন্তু আমরা চাই সমাজে যে মহিলাদের লাগি একটা সুন্দর কমিউনিটি করতো সিসিটিভি ক্যামেরা যদি যেখানে নাই লাইটিং যেন নাই যেন ডর বয়ে জায়গা আছে আন্দাইর আছে এটা জায়গাও হলো আমরা চিন্তা করা লাগবো যে আরো বেশি করিয়া লাইটিং দিতাম এবং ক্যামেরা সিসিটিভি ক্যামেরারও লাগাইতাম এবং আমরা সুন্দর কল্যাণময় কাম করতাম সবে মিলিয়া অলসো যেটা কইছি যে আমরা তো কোনো জায়গা আছে আন্দাইরও গেলে দেখা গেল যে নিনো মাঝে ডোডাইরা ফুরি যায় সমাজ আর কাউন্সিলে কিতা করতো অবশ্যই কাউন্সিল শুড ডু মোর বিকজ তারা কিন্তু অ্যাওয়ারনেস কোর্স রান করতে পারে কাউন্সিল অনেক ধরনের কিতা সেশন রান করতে পারে টু ইলুমিনেট অর টক অ্যাবাউট দিস থিং আজকে যে আমরা করছি মহিলা কজনে গপ করছি যে আমরা কিতা করা উচিত তো ওলাখান মহিলা খালি গাফ না করিয়া আমরা মেন ছেলে দিবস করা উচিত যে ছেলে দিবস আমরা প্রত্যেকের ছেলেরে আমরা ফিল করি আমি পার্সোনালি সেফ ফিল করি একটু সেফ ফিল করি যেহেতু আমরা ওদের থাকে কিন্তু আমরা তো সোলার গেছে দরকার ডোরা থাকে যেন আমার মেয়ের লাগে দরকার আমার বঞ্চিত লাগে দরকার অবশ্যই এখন আতঙ্কিত ফলে কতদিন মানুষ আতঙ্কিত থাকে একটা ঘটনা খারাপ ঘটনা যখন হয় খুবই ভয় পায় মানছে এবং আতঙ্কিত আমরা আছি আমার মেয়ে এখন বারে যার খালি কই তুমি টাইম মতো গড়াইও ওই যে একটা আমরা সমস্যা মানে আমরা আতঙ্কিত দ্বারাই হয় ডর আমাই গেছে এই ডর কিন্তু যাইতে আরো বহুত দিন লাগবো আর ওটা হইতে হইতে জ্বর দিতে আর একটা ঘটনা হয়ে যাব আমরা সকলে মিলিয়ে আমরা চিন্তা করতে হইব যে আমরা সমাজটা কি ভালোর দিকে আমরা সমাজটা কিলা নিয়ে যেতাম যে সমাজের কল্যাণ হলে কিলা কাম করে দিতাম আমি জানি না এগুলো বাংলাদেশ খালা বেটানা মানে ব্ল্যাক হোয়াইট ওর বাঙালি আসছিল জানি না কিন্তু তো একটা মার বাচ্চা তো একটা মার কাছ থেকে জন্ম হয়েছে তো আসমান্তি পড়ছে এই মেন্টালিটি কিলা হইলো কিতার লাগি হইলো কিলা খেনে হইলো অত সামাজিক ইদর্শ আমরা দেওয়া হয় লেসন দেওয়া হয় বাচ্চা তোর স্কুলত তাও আমরা অত বিকৃত ইদর্শ সিস্টেমের সমস্যা আছে আমরা কোনো সুর বা কোনো ডাকাইত বা কোনো মার্ডারে দরিয়ালে আমরা কিন্তু বেশি সেন্টেন্স দেই না আমরা সেন্টেন্সে খুব বেশি রাখে এগুলো যে মেন্টাল ইস্যু থাকে বলে লাগে তো ডিপ্রেশন ওষুধ খার এগুলো পাগল আসলে মারি লিছে ও যে জিনিসগুলো ইউজ হয় খুবই স্ট্রিক্ট হইতে হইব তাদের বিচারটা যেহেতু যে অলরেডি একটা করছে তার জেল থেকে বারোই আবার করে কারণ জানে জেলও যাইব খাওয়া দাওয়া পাইব খাইয়া আইয়া 5 বছর আগে বারোইয়া ফ্রি হয়ে যাব তো বালা জায়গা তার লাগি একটা আর একটা ক্রাইম করবো আর যারা দেখে যে বারোই ইচ্ছে
ডাকাতি করিয়া মার্ডার করিয়া দেখি ওইগু তো বেশি দিন থাকছে তা আমিও করি তো ওই লগিয়া কথা যে পানিশমেন্ট হইতে এমন শক্ত যে আর চিন্তা করতো না বারোই আল্লাহর একটা করতো আর তারা আরো জনের দিকে বুঝতো না যে আমিও হলে কিচ্ছু হইতো না ও খুব একটা দরকারি জিনিস যে আমরা ইয়ে রাখা মানে সমাজে আমরা ও জায়গা নিতাম পানিশমেন্ট হবে কঠিন একদম আসলে ডিমান্ড তো আমরা শেষ নাই এখানে আমরা আলটিমেটলি আমরা চাই না এই ধরনের ঘটনা আর দেখতাম জাস্টিস তো অবশ্যই আমরা দেখতাম সেইরাম জাস্টিস তো আমরা অবশ্যই দেখতাম সেইরাম এই ঘটনার পরে কিন্তু আমরা চাই সমাজে যে মহিলাদের লাগি একটা সুন্দর কমিউনিটি গড়ত সিসিটিভি ক্যামেরা যদি যেখানে নাই লাইটিং যেন নাই যেন ডর বয় জায়গা আছে আন্দাইর আছে এটা জায়গাও হলো আমরা চিন্তা করা লাগবো যে আরো বেশি করিয়া লাইটিং দিতাম এবং ক্যামেরা সিসিটিভি ক্যামেরারও লাগাইতাম এবং আমরা সুন্দর কল্যাণময় কাম করতাম সবে মিলিয়া অলসো যেটা কইছি যে আমরা তো কোনো জায়গা আছে আন্দাইরও গেলে দেখা গেল যে নিনো মাঝে ডোরাইরা ফুরি যায় সমাজ আর কাউন্সিলে কিতা করতো অবশ্যই কাউন্সিল শুড ডু মোর বিকজ তারা কিন্তু অ্যাওয়ারনেস কোর্স রান করতে পারে কাউন্সিল অনেক ধরনের কিতা সেশন রান করতে পারে টু ইলুমিনেট অর টক অ্যাবাউট দিস থিং আজকে যে আমরা করছি মহিলা কজনে গপ করছি যে আমরা কিতা করা উচিত তো ওলাখান মহিলা খালি গাফ না করিয়া আমরা মেন ছেলে দিবস করা উচিত যে ছেলে দিবসও আমরা প্রত্যেকের ছেলেরে আমরা একটা সুন্দর লেসন দিতাম কাউন্সিল থেকে অবশ্যই এটা ধরনের ফান্ডিং কোন জায়গায় সমস্যা হয়েছে জানোনি তাও আমরা একটু অনেক ফান্ডিং আছে আমার বয়স আজকে 50 আমি 35 ইয়ার্স ধরে আমি কাম করি কমিউনিটি ইউথ ওয়ার্কার হিসাবে করছি তো আপনার আজকে দেখা গেছে যত ইউথ সার্ভিস আসছিল আপনার সারা খাটি লেগছে যার কারণে দেখা গেল ইউথ তারা রং জায়গা গিয়া পড়ে তারা সময় অন্য বাজে জিনিসও গিয়ে লিপ্ত হয়েছে ড্রাগও গিয়ে লিপ্ত হয়েছে আগে ড্রাগও লাগি নাফাস আছিল আমরা অনেক সংগঠনও করেছিল যার খালকু জাকির খানের লগে মাত হয়েছে যে তুমি তাই আমরা আগে কাম করছি যে ফান্ডিং আছিল দিতে পারছো এখন কোনো ভলান্টারি অর্গানাইজেশনও নাই আমি ধরো মনে করো আমি 10-15টা ভলান্টারি অর্গানাইজেশন কাম করছি এবং ওটা জিনিস ইলুমিনেট করার লাগিয়া আইল্যান্ড নেবারহুড থেকে শুরু করি সারা কেনারি ওয়ারফার এলাকাতে আমি কাম করছি 90s আমরা কাম করছি ইউথর লগে ইউথ যখন তার মনের ভিতরে হে বেশি থাকে অন্য খামে হে কিন্তু বাজে জিনিস লিপ্ত হইতো না তো আমরা চেষ্টা করছি ইউথ হলডে বালা খামনিয়া লাগাইতাম স্কুল বাদে আমরা সেশন রান করছি ইউথ সেশন উইকেন্ডও আমরা উইথ সেশন রান করছি যার কারণে দেখা গেছে যে ইয়াং পিপুল আর ডুইং মোর কনস্ট্রাকটিভ ওয়ার্ক So, Azan Fodi says, so we need to do more of this. More funding should be given to voluntary organization to take care of the youth of the society. Thank you so much.